আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.1 অনুশীলনীর 1 নম্বর অঙ্কটি সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তো প্রথম যে অঙ্কটা এখানে দেওয়া আছে 9x, তো 9 এবং x এর মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন থাকে, তাহলে 9x কে আমরা লিখতে পারি 9 ইন্টু এক্স, অথবা এটাকে আমরা লিখতে পারি x ইন্টু 9। অর্থাৎ এটার অর্থ কি দাঁড়াচ্ছে যে x এর 9 গুণ, x এর সাথে 9 গুণ অবস্থায় আছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 9x দ্বারা x এর 9 গুণ বোঝায়। তো এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা আছে 5x প্লাস 3, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 5 এবং x এর মাঝখানে যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে লিখতে পারি 5 ইন্টু এক্স, তার সাথে হলো প্লাস 3। অর্থাৎ x এর কয় গুণ এখানে 5 গুণ, আর 5 গুণের সাথে আবার 3 কি করা হয়েছে যোগ করা হয়েছে। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতেছি যে x এর 5 গুণের সাথে 3 যোগ। তাহলে এটা আমরা লিখতে পারি যে সুতরাং 5x প্লাস 3 দ্বারা x এর 5 গুণের সাথে 3 যোগ। তো এটাই বোঝায়। এরপর 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বরে যে রাশিটা দেওয়া আছে সেটা হলো 3a প্লাস 4b। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু a, এরপরে প্লাস 4 ইন্টু b। তাহলে এর 3 গুণের সাথে b এর 4 গুণ কি করা হয়েছে যোগ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3a প্লাস 4b দ্বারা a এর 3 গুণের সাথে b এর 4 গুণ বোঝায়। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে 3a ইন্টু b ইন্টু 4c। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3 ইন্টু a, এর সাথে ইন্টু বির সাথে কোনো সংখ্যা নাই, অর্থাৎ আছে এখানে 1। তাহলে 1 ইন্টু বি, তার সাথে ইন্টু হলো 4c, তাহলে 4 ইন্টু হলো সি। তাহলে এ এর 3 গুণের সাথে বি এর 1 গুণ করা হয়েছে, আবার সেটার সাথে কি করা হয়েছে সি এর 4 গুণ করা হয়েছে। তাহলে সুতরাং 3a ইন্টু বি ইন্টু 4c দ্বারা বোঝায় a এর 3 গুণ ও b এর 1 গুণের গুণফলকে সি এর কয় গুণ 4 গুণ, সি এর 4 গুণের গুণফল দ্বারা কি করা হয়েছে গুণ করা হয়েছে। তাহলে আমরা লিখব 4 গুণের গুণফল দ্বারা গুণ। তো আরেকবার আমরা একটু দেখি, এর 3 গুণ
তার সাথে বি এর কয় গুণ, বি এর হলো 1 গুণ, এটার সাথে কি করা হয়েছে, গুণ করা হয়েছে। তাহলে এর 3 গুণ ও বি এর 1 গুণের গুণফলকে, তাহলে এই দুইটার গুণফলকে আবার কি করা হয়েছে, সি এর 4 গুণের গুণফল দ্বারা গুণ করা হয়েছে। তো এটাই হবে অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন হলো 4x প্লাস 5y বাই হলো 2। তো এটা সমান আমরা কি লিখতে পারি, 4 ইন্টু এক্স এরপর প্লাস 5 ইন্টু ওয়াই বাই 2, অর্থাৎ এক্সের সাথে কত গুণ করা হয়েছে, 4, আর ওয়াইয়ের সাথে কত গুণ করা হয়েছে, 5। তাহলে এক্সের 4 গুণের সাথে ওয়াইয়ের 5 গুণ কি করা হয়েছে, এখানে যোগ। তাহলে এই যোগফলটাকে আবার কি করা হয়েছে, 2 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে এটা আমরা লিখতে পারি এক্সের 4 গুণের সাথে ওয়াইয়ের 5 গুণের যোগফলকে 2 দ্বারা ভাগ, অথবা আমরা লিখতে পারি এক্স ও 4 এর গুণফলের সাথে ওয়াই ও 5 এর গুণফলের সমষ্টিকে 2 দ্বারা ভাগ। সুতরাং 4x প্লাস 5y বাই 2 দ্বারা বোঝায় x ও 4 এর গুণফলের সাথে y ও 5 এর গুণফলের সমষ্টিকে বা যোগফলকে 2 দ্বারা ভাগ। তো এটাই হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাই। 6 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে 7x মাইনাস 3y বাই 4। তো ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি 7 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু ওয়াই বাই 4, অর্থাৎ এখানে এক্স ও 7 এর গুণফল থেকে ওয়াই ও 3 এর গুণফল বিয়োগ করা হয়েছে, আর এই প্রাপ্ত বিয়োগফলকে 4 দ্বারা ভাগ করা হয়েছে। অথবা আমরা বলতে পারি এক্সের 7 গুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলকে 4 দ্বারা ভাগ করা হয়েছে। তো আমরা লিখব সুতরাং 7x মাইনাস 3y বাই 4 দ্বারা বোঝায় এক্স ও 7 এর গুণফল থেকে ওয়াই ও 3 এর গুণফলের বিয়োগফলকে কত দ্বারা ভাগ করা হয়েছে, 4 দ্বারা। তাহলে 4 দ্বারা ভাগ। অথবা কি লিখতে পারি, এক্সের 7 গুণ থেকে ওয়াইয়ের 3 গুণের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। 7 নম্বর প্রশ্নে যাই। এখানে রাশিটি দেওয়া আছে এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 2 মাইনাস জেড বাই 5। এখানে এক্সকে 3 দ্বারা ভাগ করা হয়েছে এবং ওয়াইকে 2 দ্বারা ভাগ করে এই প্রাপ্ত ভাগফল দ্বয় কি করা হয়েছে, যোগ করা হয়েছে। আর এই যোগফল থেকে জেডকে 5 দ্বারা ভাগ করে এই ভাগফলটা বিয়োগ করা হয়েছে। এই রাশিটা দ্বারা বোঝায় এক্সকে 3 দ্বারা এবং ওয়াইকে 2 দ্বারা ভাগ করে উক্ত ভাগফলের যোগফল বা সমষ্টি থেকে জেডকে 5 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে। তাহলে প্রাপ্ত ভাগফল বিয়োগ। তাহলে এখানে কি করা হলো, এক্সকে 3 দ্বারা ভাগ করা হলো এবং ওয়াইকে 2 দ্বারা ভাগ করা হলো। এই ভাগফল দুইটাকে আবার কি করা হলো, যোগ করা হলো। এই জন্য বলা হয়েছে যে ভাগ করে উক্ত ভাগফলের সমষ্টি। তাহলে এই দুইটা ভাগফলের যোগফল অর্থাৎ সমষ্টি থেকে
বাদ দেওয়া হয়েছে অর্থাৎ বিয়োগ করা হয়েছে কি এই যে z/5, অর্থাৎ জেডকে ভাগ করা হয়েছে কত দ্বারা 5 দ্বারা। তাহলে জেডকে 5 দ্বারা ভাগ করে এই যে প্রাপ্ত যে ভাগফলটা এই ভাগফলটা কি করা হয়েছে এখান থেকে বিয়োগ করা হয়েছে। তাহলে প্রাপ্ত ভাগফল বিয়োগ। তো আশা করি বুঝতে পারছেন, এটাই হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাই। 8 নম্বর প্রশ্নটি দেওয়া আছে 2x - 5y + 7z। তো এটা দ্বারা কি বোঝায়? এখানে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ কি করা হয়েছে বিয়োগ করা হয়েছে, আর এই বিয়োগ ফলের সাথে আবার যোগ করা হয়েছে z এর 7 গুণ। তাহলে আমরা লিখতে পারি যে এই রাশিটা দ্বারা বোঝায় x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে, এই দুটো বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলের সাথে, তাহলে প্রাপ্ত বিয়োগফলের সাথে, তো বিয়োগফলটার সাথে কি করা হয়েছে z এর 7 গুণ যোগ করা হয়েছে। তাহলে আমরা লিখব যে বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ। তো এটাই হলো অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2/3 ইন্টু তার সাথে হলো x + y + z। তো এখানে 2/3 সাথে এখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন আছে। তো এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা আমরা লিখতে পারি যে x, y ও z এর যোগফলের 2/3, এই যে 2/3 অর্থাৎ 3 ভাগের 2, এটাকে বলা হয় 2/3। তাহলে এটা দ্বারা বোঝায় x, y ও z এর যোগফলের বা সমষ্টির 2/3, অথবা এটাকে আমরা লিখতে পারি x, y ও z এর সমষ্টিকে, x, y, z এর সমষ্টিকে 2 দ্বারা গুণ করে 3 দ্বারা ভাগ করা হয়েছে। 2 গুণকে 3 দ্বারা ভাগ। তো এটাও আমরা লিখতে পারি। সর্বশেষ 10 নম্বর অঙ্ক, এখানে বলা হয়েছে ac - bx/7। তো a আর c এর মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন আছে অর্থাৎ ইনটু, এবং b ও x এর মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে ইনটু আছে অর্থাৎ গুণ অবস্থায়। তো এটা দ্বারা আমরা বুঝতেছি যে এখানে a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফল বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলকে 7 দ্বারা ভাগ করা হয়েছে। এই রাশিটা দ্বারা বোঝায় a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফলের বিয়োগফলকে, অথবা আমরা লিখতে পারি অন্তরকে, বিয়োগফল বা অন্তর একই জিনিস। তাহলে বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। আমরা কি বুঝলাম? যে a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফলের বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।